বান্ধবীর গিফট দেওয়া গরুর মাথার চামড়া দিয়ে আজকে আপনাদের জন্য একটা লোভনীয় একটা রেসিপি করতেছি। কালা ভুনার রেসিপি গরুর চামড়া দিয়ে। গরুর চামড়াটা দেখেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাথার চামড়া অনেকেই ফালায় দেন, যারা খাইছেন কোনো দিন তারা কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। সেজন্যই যারা খাননি, করতে পারেন না, তাদের জন্য সহজ উপায় আজকের রেসিপি। এটা প্রসেসিং করা ছিল ফ্রিজে, ওরা সেভাবেই দিয়েছে আমাকে রেসিপি করার জন্য, সেটা একটু দেখাই দিলাম। একটু প্রসেসিং বাকিটা করে নিতে আসি। এখানে সাথে গরুর মাংস দিতে হবে, সেই মাংসগুলো আগে কেটে নিই। ঠিক মাংস যেরকম কাটা হবে আর মাথার চামড়াটাও সেভাবেই কাটা হবে, এরকমের ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেহেতু আমাদের কালা ভুনা ভিন্ন রূপে ভিন্ন স্বাদে, আপনাদের ভালো লাগলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারুল আলমের কিচেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে দেখেন, এভাবে টুকরো করে নিতে হবে। আর গরুর মাংসের টুকরা একই সাইজের, একই রকমের। এখন প্রসেসিংয়ে যাই। গরুর মাংসটা আমি কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে 5 মিনিট রেখে দেখাবো যে এর ভিতরে কি থাকে। অবশ্যই আপনারা ফ্রিজের মাংস কখনো রান্না করবেন না ধুয়ে। আপনারা যদি আজকে দেখেন যে এই মাংসটা 5 মিনিট রাখার পরে এরকমের ভিতরে এতটা রক্ত বা পানি থাকে, তাহলে আপনারা কিন্তু কেউই খাবেন না করে। আর শরীরের জন্য ভালো না, অতিরিক্ত তেল চর্বিটাও এখান থেকে বের হয়ে যায়। আপনাকে দেখাইতে আছি। 5 মিনিট থাকুক, এর ভিতরে আমাদের মশলাটা দেখিনি আমরা। এখানে কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এটা আমি এমনি মাংসতে দিয়ে দেবো। এটা আমাদের মশলা করা, আগের বছর দেখাইছি, সেটা দেখে নেবেন। এটা আমাদের কালা ভুনার মশলা স্পেশালি করা আছে, সেটা ইউটিউব থেকে দেখে নেবেন। 5 মিনিট পর দেখেন কি অবস্থাটা, মাংসটা কতটা সুন্দর আর সাদা স্বচ্ছ হয়ে গেছে। দেখেন 5 মিনিট পরে কিন্তু আমি তুলতেছি। এই হলো মাংসের কালার, দেখলেই খেতে ইচ্ছা করে সেরকমের। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। আর পানিটা দেখেন, সাদা পানি বাইর করিয়া কিন্তু ধুইছি, তারপরে আমি আবারও দিছি। দেখেন এখন আমাদের এই যে কাটা হয়ে গেছে মাথার চামড়া, একদম প্রসেসিং করা শেষ। এখন এটারে যেহেতু ফ্রিজে ছিল একটু সেদ্ধ দেব। অবশ্যই সেদ্ধ দিলে তাড়াতাড়ি রান্নাটাও হবে, আর ফ্রিজের যে একটা থাকলে একটা অন্যরকম ভাব, সেটা নষ্ট হয়ে যাবে। এখন প্রেশার কুকারে সেদ্ধ দেবো তাড়াতাড়ি করার জন্য। আপনারা পাতিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সম পরিমাণ পানি দেব, বেশি না, অল্প পানি, মাখা পানি, সাথে লবণ আর হলুদ দিয়ে আমি 2-3টা সিটি উঠলেই এটা উঠাই নেব। মোটামুটি একটু সেদ্ধ হবেও, ওদিকে ময়লা পানি বের হয়ে যাবে। এই যে সেদ্ধর পরে রূপ দেখেন, ফুলে ফুলে উঠছে, দুইটাই একসাথে আছে সম পরিমাণ। যতটুকু মাংস অতটুকু মাথার চামড়া। রান্নার প্রসেসিংয়ে চলে যাই। আগে আমরা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলা চমৎকার, একদম এতটা সুন্দর হয়েছে, সাদা, মানে খেতে ইচ্ছা করে, সত্যি কথা, রুচি আসে সেরকমের। আমরা মাখাবো, মাংসটা আগে ম্যারিনেট করব। এর সাথে আমার সেই মাথার চামড়াটা ঢেলে দেব। একদম ঘরে রাখা মশলা দিয়েই কিন্তু আজকের কালো ভুনা গরুর চামড়ার দেখাইতেছি। অবশ্যই একদিন হলেও আপনারা যারা খাননি তারা করে খাবেন, তারপরেই বুঝবেন এটা স্বাদ কতটা। এখানে সেই কালো ভুনার মশলাটা, এখানে রাঁধুনি মশলা দেওয়া আছে, জয়ফল, জয়ত্রী, আর আমরা যে ঘরের মশলা সব দিয়ে ওটা করে নিয়ে রাখছি, ওটা পরে ব্যবহার করবো। আর এগুলো আমি এখনই কিছু কিছু মশলা, আস্ত মশলা দিয়ে দেব এই মাখানোর সাথে।
এনে একবারই পেঁয়াজ কিন্তু দিয়ে দিছি, পেঁয়াজের সংখ্যা একটু বেশি যাবে। আজকে আদা রসুন ফ্রেশ মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সাথে সাথে ব্লেন্ড করে নিছি। এখানে রসুন 2 চামচ আছে, বড় চামচের একবারই দিয়ে দিলাম। 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। আর কালো বোনায় সবসময় মশলাটা একটু বেশি যায়, ঝোলটা যেন গাঢ় হয়, খেতে অন্যরকম লাগে। কালো বোনার বৈশিষ্ট্যটাই এরকমের। ঝালটাও বেশি হয়, এই জন্য 2 চামচ লাল মরিচের পাউডারটা দিয়ে দিলাম। হলুদের পাউডার 1 চামচ, হলুদের পাউডার না দিলেও কিন্তু হয় কালো ভুনায়। ধনিয়ার পাউডার 1 চামচ আর জিরার পাউডার 1 চামচ, স্বাদ মতন লবণ। আর সরিষার তেলের রান্না, এখানে আমি আধা লিটার পরিমাণ তেল কিন্তু একবারই ব্যবহার করছি। দারচিনি দিয়ে দিছি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ অল্প অল্প করে এখন দিয়ে দিলাম। আর এলাচটা একটু থেতো করে নেব। আর মশলাটা কিন্তু আমাদের বানানো মশলাটা কখন ব্যবহার করি সেটা দেখেন। এখন সুন্দর একটা হাত দিয়ে চটকাইয়া ভালো করে মেখে নিতে হবে, ধৈর্য নিয়ে, মনের মাধুরী নিয়ে, মনের আনন্দে। রান্নাটা হচ্ছে একটা আর্ট বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখে মনের আনন্দে রান্নাটা করবেন। এই সব লোভনীয় রান্নাগুলা উল্টাপাল্টা করা যাবে না। মশলা যেখানে যতটুকু দেওয়া দরকার অতটাই দিতে হবে, যতবার ব্যবহার করছি ওভাবেই করতে হবে, সেটা একটু দেখে নেবেন। পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে লাইভটা পুরা সরাসরি দেওয়া আছে, আপনারা সেখানে লাইভটাও দেখতে পারেন। আর ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটা দিয়েও দেখতে পারেন, পেজটা ফলো করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আগেই পৌঁছে যাবে। এই রান্নাটা একবারে 3 জায়গায় চলে গেছে, সেজন্য আপনারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখান থেকে আপনারা দেখবেন অবশ্যই। এখন মাখানো শেষ, এখানে আমি হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আসছে কোরবানি, অবশ্যই আপনারা যারা এই রান্নাটা খেতে চান, গরুর চামড়ার কালো বোনা, অবশ্যই করে নেবেন। এটা কিন্তু মাংসের চেয়ে স্বাদ 3 গুণ, সেটা অনেকেরই জিভরায় পানি আসছে। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ভালো কমেন্টসটা তাদের কাছে আশা করি। আর আজকের আমার রান্নাটা কীরকম হইতেছে, এখন আমি চুলার মধ্যে বসাই দিছি। এটা 2 ঘন্টা রেডি করেও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। আমি সাথে সাথেই রান্না করলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন রান্নাটা হইতে আছে, এর ফাঁকে আমি কুরবানির বাজার এখানে সেটা একটু দেখাই দিলাম। যত রকম বাজার আছে কুরবানির সময়, তারপরে আমার বাদাম, কিশমিশ, অনেক মানে একটা সংসারে যা লাগে A to Z, এগুলো আমি যশোর থেকে নিয়ে আসছি। এগুলা যখনই আমি যশোরে যাই তখনই সব A to Z সব নিয়ে আসছি। দেখেন কতটা পানি উঠে আসছে। আর রান্নাটা কালারটা কীরকম হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু অসাধারণ ছিল। রুটি ভাত দিয়ে খুব মজা হয়, গরম ভাত রুটি দিয়ে। আমি পানি ভাত দিয়েও খেয়ে নিই। শুক্রবার সকালে আমি এটা রুটি দিয়ে খেলাম, অসাধারণ লাগছে। এই যে রান্নার লোকটা দেখেন, রান্না কিন্তু শেষের দিকে। এখন আমি কি কি ব্যবহার করি সেটা আবার একটু দেখেন। কিছু মশলা আগে দিয়ে দিছি, আপনার ওই যে বানানো কালো বোনার মশলাটা সেটা দেখাইতে পারিনি, ওইটা মাঝে মাঝে 2 বার দিছি, মশলা দিছি। তারপরও এদের ভিতরে আমি রান্নার শেষে কি মশলাটা ব্যবহার করছি, যেটা আমরা সব সময় করে থাকি, এলাচ, গোলমরিচ আর জিরা একসাথে বেটে, এটা না দিলে আমার কাছে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়।
এটা আমি দিয়ে দিছি। পরে একটা বাগারও দিতে পারেন রসুন দিয়ে, রসুন কুচি শুকনো মরিচ দিয়ে আপনারা একটা বাগার দিতে পারেন। এটা না দিয়ে আমি কিন্তু বাগারটা না দিয়ে আমি এই পাউডারটা দিয়ে দিলাম। আমার কাছে খুব ভালো লাগছে। শেষ হয়ে গেল আজকে রান্না। আর এখানে মজক ভুনার রেসিপিটা করছি, ফেসবুকে আছে, ফেসবুক পেজে অবশ্যই সরাসরি দেখে নেবেন মজক কীভাবে ভুনা করতে হয়। সহজ রেসিপি, একদম আমার মায়ের হাতের, অবশ্যই দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। পরবর্তীতে আবার ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। শুভ দুপুর। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।